তাহাদের মুখের উপর আসিয়া পড়িয়াছিল। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! দিনে প্রচন্ড সূর্য এর গাঢ় নীল আকাশ উড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসে রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। প্রাবিটে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো যখন এর আকাশ ছেয়ে আসে, আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি এর অভ্রভ্রেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনীল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালু রাশি নিয়ে খেলা করছে। কোথাও দেখি তালিবন গর্ভ ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বা বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম মন্থর গমনে চলেছে, কোথাও মহাভুজঙ্গ অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে, কোথাও মহাশৃঙ্গ কুরঙ্গম নির্জন বন মধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এ দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বর্জ্যের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, পক্ষে বার্তার সাহস। এ সূর্য পরাজয় করে আনন্দ আছে। গুরুকে যখন বন্দি করে আনি, সে কি বললে জানো? সম্রাট, তাকে জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত পেলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যার্পণ করলাম। সম্রাট মহানুভব। মহানুভব, তারপর তার সাথে অন্যরূপ আচরণ সম্ভব? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আছে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসিনি, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এ দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর মাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূম রাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্ধেক এশিয়া মাসিডনের বীর বিজয় বাহিনীর পদভরে কম্পিত। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপরে দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গেছি। কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রুতি। কি সংবাদ আন্টিগণ? ওকে গুপ্তচর? সে কি গুপ্তচর? আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, দেখালো, কিন্তু পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। কি লিখছিলে যুবক? সত্য বলো। সত্য বলবো রাজাধিরাজ, ভারতবাসী এখনো
মিথ্যে কথা বলতে শিখে নাই। উত্তম, বলো কি লিখছিলে? আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। কার কাছে? এই সেনাপতির কাছে। সত্য সেলুকাস? সত্য সম্রাট। তারপর গ্রিক সৈন্য কাল এই স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা ওই পত্রে লিখে নিচ্ছিলাম। কি অভিপ্রায়? সেকেন্দ্র শাহের সাথে যুদ্ধ করবার জন্য নহে। তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম মহাপদ্ম। আমার বইমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমাকে নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। তারপর শুনলাম ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্য কুল রবি রুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো দেখে আসি কি সে পরাক্রম, যার মুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় সেই শক্তি লুক্কায়িত আছে আর যে মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়? তাই এখানে সেই সেনাপতির কাছে শিক্ষা গ্রহণ করছিলাম। আমার ইচ্ছা শুধু আমার হৃত রাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র। আমি এরূপ বুঝি নাই। যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগতো। আমি সরল ভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে আলোচনা করতাম। বুঝি নাই যে বিশ্বাসঘাতক। কে বিশ্বাসঘাতক? এই যুবক। এই যুবক না তুমি? অ্যান্টিগন্স, আমার বয়স না মানো, পদবি মেনে চলো। জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। অ্যান্টিগন্স, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দুস্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম তোমার এত দুস্পর্ধা হতে পারে, তা আমার স্বপ্নের অগোচর ছিল। যাও, এই মুহূর্তে তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। আর সেলুকাস, বলুন সম্রাট। তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে মনে রেখো, গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক, কি সম্রাট? তোমায় যদি বন্দি করি? কি অপরাধে সম্রাট? আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো, এই অপরাধে। এই অপরাধে? ভেবেছিলাম সেকেন্দ্র শাহ বীর, দেখছি তিনি ভীরু।
এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসেবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। ভেবেছিলাম সেকেন্দার সাহা মহাপুরুষ, দেখছি তিনি কাপুরুষ। আহ 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 আহ। শালুকাস, বন্দি করো। বন্ধ না করে বন্দি করতে পারবেন না। চমৎকার। যাও, আমি তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি তোমার হৃত রাজ্য পুনরুদ্ধার করবে। তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি, মুক্ত তুমি, মুক্ত তুমি। ভবিষ্যতে সেকেন্দারের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সফল হয়েছিল আমরা জানি। আসমুদ্র হিমাচল এই হিন্দু রাজ এর আধিপত্য যে বিস্তার লাভ করেছিল, ইতিহাস তার সাক্ষ্য দেয়। আমাদের এই সংক্ষিপ্ত নাট্যাংশটি এখানে সমাপ্ত হলো। এই অবশ্যই আমরা জানি যে চাণক্যের অসাধারণ যে দক্ষতা, তার কূটনীতি, তার শিক্ষা, সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে পাথেয় করে চন্দ্রগুপ্ত রাজ্য যেমন জয়লাভ করেছিল, তেমনি তার ঋতরাজ্য পুনরুদ্ধার করে ইতিহাসে। এখানেই আমাদের অতি সংক্ষিপ্ত এই নাট্যকাহিনী সমাপ্ত হলো। যে সমস্ত কুশীলব এই নাটকটিকে মঞ্চস্থ করলো, আমরা এখন তাদের পরিচয় করিয়ে দিয়ে একটু